সফট পারফেক্ট একটা হট মিল্ক কেকের রেসিপি শেয়ার করছি। যারা কখনো কেক বেক করেননি বাসায়, একদম পারফেক্টলি এই রেসিপিতে আপনারা হট মিল্ক কেকটা তৈরি করে ফেলতে পারবেন চুলায় বেক করে, একদম বেকারি স্টাইলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আধা কাপ লিকুইড দুধ। চেষ্টা করবেন একটু ঘন ব্যবহার করার জন্য দুধটা। এখন দুধের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা বাটার ব্যবহার করতে পারেন, বাটার দিলে এটা আরও বেশি টেস্টি হবে। এখন এটাকে আমি ভালো করে জাল করে বলক তুলে নিয়েছি। এ পর্যায়টা যতটুকু গরম আছে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর বাকি প্রসিডিউরটা করতে করতে দুধটা যতটুকু গরম থাকে ততটুকু গরমই আমার জন্য এনাফ। অন্যদিকে একটা স্টেইনারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নিব। চেষ্টা করবেন এখানে চেলে ব্যবহার করার জন্য, এতে করে আপনার কেকটা অনেক বেশি ফ্লাফি এবং সফট হবে। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে কেক বানানোর ½ অ্যাওয়ার আগে অবশ্যই এটাকে বের করে নেবেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা হ্যান্ড হুইস্ক কিংবা ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। যখন কেকটা একটু ভালোভাবে আপনারা সফট করতে চাবেন, চেষ্টা করবেন এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করার জন্য। ডিমটা একটু বিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1/3 কাপ চিনি ব্যবহার করছি, আর এই চিনিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিব, আর এটাকে বিট করতে থাকবো। আমি এই প্রসেসটা সম্পূর্ণ আনকাট রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি কিন্তু 3বারে চিনিটা ব্যবহার করেছি। ব্যবহার করে এটাকে অনবরত বিট করে আমি চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই প্রসেসটা খুবই জরুরি। আপনার চিনি আর ডিমের মিশ্রণটা যাতে ভালোভাবে মিশে যায়, কোনো দানা দানা ভাব না থাকে, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করবেন। আর যখন এটাকে এভাবে বিট করতে থাকবেন এটা অটোমেটিকলি মিশে যাবে। বিট করা হয়ে গিয়েছে, আমি এটাকে চেক করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এর মধ্যে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সম্পূর্ণ উপকরণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি 1 চিমটির মতো দিচ্ছি লবণ। লবণটা টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে ময়দার সাথে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন এক পাশ থেকে এভাবে মিশানোর জন্য। আমি যে কাট অ্যান্ড ফোল্ড মেথডটা ব্যবহার করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে করেছি। যখনই ডিমের সাথে ময়দাটা এভাবে মিশে যাবে, তখন যে দুধের মিশ্রণটা আমি জাল করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা খুবই জরুরি, ডিমের যাতে কোনো আষ্টে গন্ধ না আসে সেজন্য এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা। এখন আমি আবারও একই মেথডে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন। দেখুন অনেকটাই কিন্তু মিশানো হয়ে গিয়েছে। আর আমি কেকের জন্য যে ইনগ্রিডিয়েন্টটা যতটুকু ব্যবহার করি আপনার পারফেক্ট কেক করতে চাইলে সেম ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করবেন। সবশেষে সামান্য একটু বিটার দিয়ে এটাকে আমি আলতো হাতে একটু বিট করে নিচ্ছি লো স্পিডে, যাতে করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশে একটা ক্রিমি সফট ব্যাটার তৈরি হয়। তাহলে আপনার কেকটাও অনেক বেশি মসৃণ হবে খেতে। অন্যদিকে আমি একটা পাউন্ড কেকের মোল্ডকে গ্রিস করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ভালো করে ঢেলে দিয়ে এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে এর ভিতরে যদি কোনো লাম্পস থাকে সেটা বের হয়ে যায়। এটা করার পরে এখন আমি মোলটাকে ধরে একটু ড্যাব ড্যাব করে 2-3 বার বাড়ি মেরে নিব। এখন আমি চলে যাব এটাকে বেক করার জন্য। একটা পাত্রের মধ্যে আমি একটা স্টেইনার বসিয়ে এর উপরে মোলটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু সোজা করে বসানোর জন্য, তেরা বেঁকা যাতে না হয়। এখন উপর থেকে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চুলার আঁচটা অবশ্যই খেয়াল রাখবেন। 25 মিনিট পর এটাকে আমি তুলে নিচ্ছি। উপরে স্টিলের ঢাকনা ব্যবহার করার ফলে এর কালারটা কতটা চমৎকার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা কিন্তু ভালো করে বেক করা হয়ে গিয়েছে।
এখন এটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। আর কেটে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে বাসায় হট মিল্ক কেকটা তৈরি করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।